আপনি যখন নির্বাহী বিভাগকে ক্ষমতার সর্বেসর্বা নিয়ে আসেন তখন এই ধরনের ঘটনাগুলো ঘটতে থাকবে এবং আমরা 3বার হয়তো বিপদটা এড়াতে পেরেছি। 2008 পরবর্তী বাস্তবতা এসে আমরা যেটা বুঝলাম সেটা কিন্তু আমরা আর এড়াতে পারলাম না। যখন এগেইন একটা রাজনৈতিক দল যখন হচ্ছে গিয়ে সংবিধান সংশোধন করার মধ্যে অ্যাবসলিউট মেজরিটি নিয়ে চলে এসেছে, তারা তত্ত্বাবধায়ক সরকারটাকেই বাতিল করলো। এখন দেখুন এই যে কেন আমি সংস্কার ইজুকাল টু নির্বাচন বলছি, এখন আমরা নির্বাচনে প্রথমত আমরা নির্বাচনে যেতে চাই, তারপরে একই সাথে হচ্ছে কি আমরা এই চেক অ্যান্ড ব্যালেন্সটা চাই। এখন যদি আপনি নির্বাচনে আসতে চান তাহলে তত্ত্বাবধায়ক সরকার একটা পদক্ষেপ যেটা নিয়ে আমরা সবাই মোরলেস এগ্রি। এখন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন? এখন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান আমরা যেটা দেখেছি, কনস্টিটিউশনাল রিফর্ম কমিশন একটা ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিলের কথা বলেছে, সেটার মাধ্যমে নির্বাচন করার কথা বলেছে। সেটাতেও সর্বশেষ মানে একদম ফল ব্যাক অপশন, যদি আমরা আর কোথাও এগ্রি করতে না পারি তাহলে সর্বশেষ অপশন হচ্ছে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত শেষ বিচারপতি। যদি আমরা এখনকার যে তত্ত্বাবধায়ক সরকার আছে সেটা যদি হুবহু আসে তাহলেও একই। এখন দেখুন এগেইন যখনই আপনি এই সুপ্রিম কোর্টের সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিকে রাখবেন তখনই রাজনৈতিক দলগুলোকে আপনি একটা ইনসেন্টিভ তৈরি করে দিচ্ছেন যে এই পদটাকে আমি পলিটিসাইজেশন করব কি করব না। তাহলে যদি আমার তত্ত্বাবধায়ক সরকার ওইটা যদি প্রতিরোধ করতে হয় তাহলে কিন্তু আমার জুডিশিয়ারির অ্যাপয়েন্টমেন্টের যেটা স্বাধীনতা সেটা নিশ্চিত করতে হবে। সেটার জন্য আপনি রাষ্ট্র ক্ষমতার সংস্কার ছাড়া করতে পারবেন না, আপনার স্বাধীন ইলেকশন কমিশন লাগবে। এখন ইলেকশন কমিশন আমরা দেখেছি প্রত্যেকটা রাজনৈতিক দল ইলেকশন কমিশনের প্রধান নিয়োগ করার ক্ষেত্রে তার পার্টি লয়্যালটিটাকে আমরা দেখেছি হচ্ছে গিয়ে প্রাধান্য দিয়েছে। এমনকি সার্চ কমিটি করার মাধ্যমেও কিন্তু আপনি নিরপেক্ষ একজনকে নিয়োগ করার নিশ্চয়তা দিতে পারেননি। তাহলে এগেইন তাহলে ইলেকশন কমিশন একটা কনস্টিটিউশনাল বডি, সাংবিধানিক বডি। তাহলে সাংবিধানিক বডির যদি হচ্ছে কি আপনার স্বাধীনতাটা বাড়াতে হয় এবং একই সাথে যে কথাটা বললেন খুব গুরুত্বপূর্ণ, আপনি শুধু স্বাধীনতা বাড়ালে হবে না, তারও জবাবদিহিতা আনার একটা প্রয়োজন আছে। সেটা যদি আপনি করতে চান তাহলে আপনার পাওয়ার স্ট্রাকচারে চেঞ্জ আনতে হবে। কারণ ক্ষমতা কাঠামোতে যদি আপনি চেঞ্জ জানেন তাহলে তো আপনি এটা নিশ্চিত করতে পারছেন না যে আপনি একজন নির্দলীয় নিরপেক্ষ লোককে আপনি প্রধান নির্বাচন কমিশনার হিসেবে আপনি নিয়োগ দিতে পারবেন। এবং প্রধান নির্বাচন কমিশনার বা কমিশনার যদি আপনি নিরপেক্ষ উপযুক্ত লোককে নিয়োগ না দেন তাহলে নির্বাচন সুষ্ঠু হবে সেটা তো আপনি নিশ্চিত করতে পারছেন না। নির্বাচন যদি সুষ্ঠু না হয় তাহলে তো হচ্ছে কি আপনি গণতন্ত্রের পথে যে যাত্রা সেটি তো শুরু করতে পারছেন না। তাহলে সংস্কার ইজুকাল টু নির্বাচন এটা তো একটা আরেকটার বিরুদ্ধে যাচ্ছে না।